আমরা এখন চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 2 তে রয়েছি। চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 2 তে রয়েছি। চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 2 তে আমরা যেগুলো শিখাবো সেগুলো হচ্ছে একটা অ্যাসার্টিভ বাক্যকে কিভাবে ইন্টারোগেটিভ বানাতে হয়। আমরা চেঞ্জিং সেন্টেন্স পার্ট 2 তে শেখাবো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার অনেকগুলো নিয়ম রয়েছে। এই নিয়মগুলোর মধ্যে আমরা যে ধারাবাহিকতা অনুসারে সাজিয়েছি তার 1 নম্বরে রেখেছি অক্সিলারি ভার্ব যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। তো একটা অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে যে নিয়মটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, সর্বপ্রথমে আমরা দেখে নেব ওই বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে বাক্যটি হ্যাঁ বোধক, মানে বাক্যের মাঝে নো, নট, নেভার বা না সূচক কোনো শব্দ নেই। তাহলে যদি একটা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে আমরা দেব অক্সিলারি ভার্ব। কি দিব? অক্সিলারি ভার্ব। তারপরে আমরা নট দিব। অবশ্যই নটটাকে সংক্ষেপে লিখবো, এন অ্যাপোস্ট্রোফ টি দিয়ে লিখবো। তাহলে প্রথমে দেব অক্সিলারি, তারপরে আমরা দেব নট, নটটাকে সংক্ষেপে লিখবো। দেন আমরা সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পরে ভার্ব লিখবো, ভার্বের পরে অবজেক্ট লিখবো। আসলে এটা আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। তাহলে দেখো এখানে একটা বাক্য রয়েছে, বাক্যটা হচ্ছে হি ইজ প্লেইং ফুটবল। তাহলে সে ফুটবল খেলছে, সে ফুটবল খেলছে। এই বাক্যের মধ্যে এই যে ইজ, এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে কি করব, এই অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসব। দেন আমরা এখানে অবশ্য টাইপ করে নট লেখা আছে, এটা একটা মিস্টেক হয়েছে। তো এখানে আমরা হচ্ছে সংক্ষেপে আমরা নট দিব। কি দিব? নট দিব, ইজেন্ট। তো ইজেন্ট দিয়ে দিলাম, আমরা প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম, অক্সিলারি ভার্বের পরে আমরা সংক্ষেপে নট দিলাম। দেন হচ্ছে আমরা সাবজেক্টটা দেব। এই বাক্যে সাবজেক্ট রয়েছে হি, সাবজেক্ট রয়েছে হি। তাহলে আমরা এবার দিলাম ইজেন্ট হি। এরপরে যে বাকি অংশ রয়েছে ভার্ব থেকে শেষ পর্যন্ত, এটা আমরা লিখে দেব ইজেন্ট হি প্লেইং ফুটবল, যেটা আমাদের স্ক্রিনে অলরেডি লেখা রয়েছে ফুটবল। তো মজার বিষয় হচ্ছে শেষে কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি আবার বলছি রোজটা, কোনো একটা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি বাক্যটাতে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ওই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে হলে সর্বপ্রথমে আমরা অক্সিলারি ভার্বটাকে লিখব। যেই অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বটাই আমরা লিখব। সেই অক্সিলারি ভার্বটা লেখার পরে আমরা হচ্ছে সংক্ষেপে নট দেব। নট দেওয়ার পরে আমরা সাবজেক্ট দেব, সাবজেক্ট দেওয়ার পরে বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিব। সো এইবার তোমাদের জন্য আমি একটা এক্সারসাইজ দেই। এক্সারসাইজটা যদি দেই যে রাবিতা ওয়াজ সিঙ্গিং, এবার এটাকে তোমরা রাবিতা ওয়াজ সিঙ্গিং দেন, এই বাক্যটাকে তোমরা আমাকে ইন্টারোগেটিভ করে সবাই দেখাও। বলো তো অ্যানসারটা কি হবে? তাহলে আমরা সর্বপ্রথম এই অক্সিলারি ভার্বটাকে দেব, দিলাম ওয়াজ, সংক্ষেপে আমরা নট দেব ওয়াজেন্ট, তারপরে আমরা হচ্ছে সাবজেক্ট দেব, রাবিতা হচ্ছে সাবজেক্ট, দেন ভার্ব দেব সিঙ্গিং, দেন হচ্ছে বাকি অংশ যা রয়েছে আমরা তা দেব, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। আশা করি সবাই বুঝতে পেরেছে।